এটা কোনো কিছু দিয়ে মোছা যাবে না। ছাত্র নেতা হিসাবে সেই গণ অভ্যুত্থান এবং মুক্তির যুদ্ধ সময় তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশ যতদিন থাকবে তোফায়েল ভাইয়ের স্মৃতি মানুষের মনে ততদিনেই থাকবে। তিনি একজন অত্যন্ত ভদ্র একজন মানুষ ছিলেন, বড় মাপের নেতা ছিলেন, মানুষের জন্য দরদ ছিল এবং যাকে আমরা সাদা মনের মানুষ বলি, তোফায়েল ভাই একজন সত্যিকার অর্থে সাদা মনের মানুষ ছিলেন। আমরা আজকে তার জন্য করার কিছু নাই, একমাত্র দোয়া করা ছাড়া। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে নেয়। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এবং তার পরিবার যেন তার এই শোক সহ্য করতে পারে, সেই শক্তি যেন দেয় আল্লাহর কাছে, সেই ইয়ে করছে। আজকের প্রেক্ষাপটে তো অনেক ধরনের কথা হয়, আমি সেগুলো বলবো না। আমি শুধু বলবো যে তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। ওর আত্মীয় পরিজন, ওর এক ভাস্তা বোধহয় এখনো জেলে, মুকুল নাম বোধহয় ছেলেটির। আর তো ওর আত্মার শান্তি লাভ করুক, আত্মীয় স্বজনরা আল্লাহ তাদেরকে স্বস্তি দেয়। আমি ওর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। রাজনৈতিক পরিমণ্ডল যদি পূরণীয় হয়ে থাকে তাহলে তোফায়েল, বঙ্গবীর কাদের সিদ্দিকী সবারই অভাব পূরণীয় হবে অন্য প্রেক্ষিতে, অন্য প্রেক্ষাপটে। কিন্তু 69 আসবে না, 71 আসবে না, নতুন প্রেক্ষাপট।